করছি না, ভুল বুঝবেন না, সেটাও দরকার, সেটাও করবেন, কিন্তু তার আগে কোরআনের শিক্ষাটা দেওয়া আপনার আমার জন্য ফরজে আইন। কথা মনে হয় বুঝাইতে পারিনি, এই কথা ঠিক না? তাহলে একটা সন্তানের পিছনে আপনি জেনারেল শিক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা তার পিছনে ব্যয় করতেছেন, এই টাকা যে তার পিছনে ব্যয় করতেছেন, এই টাকার বিষয় নিয়ে কোনো হাদিস, কোনো বুজুর্গানে দিন এ কথা বলে নাই যে ওই সন্তানের পিছনে যা খরচ করবেন সাদেকায়ে জারিয়া হবে। কিন্তু কোরআনের হাফেজ যারা হয়, এতিমখানা মাদ্রাসায় যারা পড়ে, আপনার সন্তান হোক, আপনার এলাকার হোক, অন্য জায়গা থেকে আসুক, এদের পিছনে যদি 1 টাকাও খরচ করেন, রহমতে আলম নবী বলেন কিয়ামত পর্যন্ত এই সন্তানের ইবাদত বন্দিগি করে যত নেকি কামাই করবে, তোমার আমল নামায় মাওলা সাদেকায়ে জারিয়ার নেকি পৌঁছায় দিবে। সেটা চাই আপনার সন্তান হোক, চাই আপনার ভাতিজা হোক, চাই অন্য কোনো জেলার অন্য কোনো ছাত্র হোক, এর পিছনে যতটুকু খরচ করবেন, রহমতে আলম নবী বলেছেন সাদকায়ে জারিয়ার নেকি পাওয়া যাবে। আচ্ছা তাহলে বলেন তো, ওই যে শুরুতে বলছি আমরা আসছি কোথা থেকে, কোথা থেকে আসছি ভাই, আবার যাব কোথায়? দুনিয়ার এই মুসাফিরখানায় তরিকা মানতে হবে রসুলের কোরআন সুন্নাহ, কি কথা ঠিক না? এইটা মানতে হলে এই মাদ্রাসার দরকার আছে না নাই? আজকে যদি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চাই, তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে দিতে হবে, ডাক্তার বানাইতে চাইলে মেডিকেলে দিতে হবে, আর সন্তানকে যদি বুজুর্গ বানাইতে চাই তাহলে মাদ্রাসা এবং বুজুর্গ উলামা ইকরামের সোহবতেই দিতে হবে, কি কথা ঠিক না? জোরে বলেন, কি কথা ঠিক না ভাই? জোরে বলেন। সেই ধারাবাহিকতায় কোরআনখালী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এর থেকে বড় সুযোগ আর হতে পারে না। বাড়িতে শিক্ষক রেখে পড়ার থেকে মাদ্রাসার মাহওয়ালে থেকে পড়ার মজাই আলাদা। এবং এখানে যেই কারিকালামে পড়ানো হয়, কিন্ডারগার্টেনে যেভাবে শিক্ষা দেওয়া হয়, আজকে আমাদের মাদ্রাসাগুলোতে যেই শিক্ষা আছে কোরআন হাদিসের পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরাজিও এখানে শেখানো হয়, কি কথা ঠিক না? আমাদের মাদ্রাসার কারিকালামে আমাদের বোর্ডের যেই ইংরাজি, যেই অঙ্ক, যেই ইতিহাস, ভূগোল, যেই বাংলার চর্চা, যেই হাতের লেখা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আশেপাশে প্রাইমারি স্কুল, কলেজ বলেন, যেখানেই বলেন, সেই সমস্ত জায়গায় এত সুন্দর করে, এত কারিকালাম করে তাদেরকে শিক্ষা দেওয়া হয় না। বাংলাদেশে এসএসসি পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে, তাদের এসএসসি পরীক্ষা দেওয়া লাগবে না, কথা কয় না? কি জানেন আপনারা? সামনের সন্তানদেরকে এসএসসি পরীক্ষা দেওয়া লাগবে না, এমনি অটো পাস, অটো পাস তো এমনি হয়ে আছে। এই অটো পাসের জন্যই তো আজকে সব জায়গায় আজকে দুর্নীতিবাজরা বসে গেছে, কথা কয় না? এই কথা বললে আবার বলবেন যে হুজুর রাজনীতির কথা শুরু করছেন। যেটা বাস্তব কথা সেটা আপনাদের বুঝতে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে আমি বুঝাইতে চাচ্ছি, সর্বপ্রথম সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে ছেড়ে দেন। ওই সন্তান আপনি বাবা, আপনি মা, আপনার সঙ্গে বেয়াদবি করবে না, নাফরমানি করবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। মর্যাদাপূর্ণ বানাবে কে? কোরআন যখন সিনায় ঢুকবে এর সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর জোরে বলেন না কে? এই জন্য ইমানদার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে জমিনের উম্মতের দল, গোলাম আমি মাওলার দেওয়া লৌহে মাহফুজ থেকে কোরআন তোমাদের মাঝে আমি আল্লাহ দিয়েছি। এই কোরআনটাকে সুন্দর করে সিনার ভিতরে নিয়ে কোরআনের জীবন যাপন, কোরআন সুন্নাহ অনুযায়ী করো। সোহবতে আহলুল্লাহর জিন্দেগির পর তাদের সহ পরামর্শ নিয়ে জমিনে জীবন যাপন করে নাও। তাহলে জমিনের ভিতর থেকে যখন বিদায় নিয়ে চলে যাবা, আল্লাহর নবী বলেন, ইদা বুজিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআনের খাদেম হয়ে যদি বিদায় নিতে পারো, এই মাদ্রাসার দায়িত্বশীল শিক্ষক ছাত্র যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, কমিটি বৃন্দদের ভিতরে যারা আছেন, জবান থেকে শুনি, কান দিয়ে সুন্দর করে শুনে নেন, যারা দায়িত্বশীল আছেন, এই কোরআনের খেদমত করে জমিন থেকে যদি বিদায় নিতে পারেন, হালালকে হালাল জানবেন, হারামকে হারাম মানবেন, সব গুনার কাজ অপকর্ম থেকে দূরে থেকে তওবা করে যদি বিদায় নিতে পারেন, দয়ার নবী বলেন কোরআনের মুহাব্বত করার কারণে, উলামা ইকরাম তালেবে ইলমদেরকে ভালোবাসার কারণে ইন্তেকালের সাথে সাথে তুমি যখন মানুষগুলো জানাজা পড়ায় তোমাকে কবরের ভিতরে রেখে আসবে, আল্লাহ বলেন, ইদা বুজিআল মাইয়িতু ইনদাল কুরআন জাআত কুরআনু ইনদা রাসিহি, ওই মাইয়িতের মাথার কাছে আল্লাহ কোরআনটা মুখ বন্ধু বানায়া পাঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এরে নবীরা আশিক উম্মতের দল, ওই আকরাওয়ারের ভিতরে আপন বলতে কেউ নাই। ওই 3.5 হাত মাটির নিচে রেখে আসছেন, মাটি দিয়া চাপা দিয়ে রেখে আসছেন, ওই মাটির ভিতরে আপন বলতে কেউ নাই। মানুষগুলা সব একাকার হয়ে থাকে।
সব মানুষগুলা যখন চলে আসে, মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করার জন্য তার সামনে হাজির হয়ে যায়। তিনটা প্রশ্নের যদি জবাব দিতে পারে, ও আফরিসু ফিরাশা ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ। আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলে, আমার বন্ধু আসছে, তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুর গায়ের ভিতরে জান্নাতের পোশাক পরায়া দাও। আমার বন্ধুর কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা জমিনে খুলিয়া দাও। তাহলে এই কোরআন শিখা লাগবে, কোরআনের মুহাব্বত জমিনে করা লাগবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাকুন খামিস ফাতুলিক। আল্লাহর নবী বলেন, চারটা অপশন তোমাদের সামনে রাখলাম। এক নম্বরে যদি পারো তুমি আলেম হও। দ্বিতীয় নাম্বার, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। তৃতীয় নাম্বার, আলেমের ছাত্র হতে পারো না, আও মুঈনান আও মুহিব্বান, সাহায্যকারী হও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী বলেন, আলেম হইতে পারো নাই, ছাত্র হইতে পারো নাই, সাহায্যকারীও হইতে পারো নাই। চতুর্থ নাম্বার অপশন আছে, তোমার অন্তরে মায়া আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসা দিয়া একজন আলেম তালেবে ইলমকে মুহাব্বত করো, ভালোবাসো। কেমনে ভালোবাসবা? মাদ্রাসায় এসে এতিম সন্তানের মাথায় হাত বুলায়া দাও, সন্তানকে দেখাশোনা করো। দয়ার নবী বলে, ওই সন্তানকে তুমি যে মাথায় হাত বুলায়া দিয়েছো, তোমার হাতের নিচে ওর মাথার যতগুলো চুল পড়েছে, ওই চুলের থেকে বেশি নেকি আমি মাওলা তোমার আমল নামাই দিয়া দে। এরে নবীরা আশিক উম্মতের দল, এমন করে মুহাব্বত জমিনে করা লাগবে। সাহাবায়ে কিরামদের নজির জমিনে রয়েছে। কোরআনের মুহাব্বত সাহাবায়ে কিরাম কেমন করে করেছে, আজকে তুমি আমি কেমন করে করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আমরা সবাই জানি, আল্লাহর নবীর পরে যার স্থান। আবু বকর সিদ্দিক একদিন ইবনে আরকাম মাদ্রাসায় বসে নবীকে বলে, ও পয়গম্বর, আমার মনটাই চায় এই কোরআনের তেলাওয়াত আমি মসজিদে হারামের চত্বরে পড়তে চাই, কাবা ঘরের পাশে একটু তেলাওয়াত করতে চাই। ইতিহাস সাক্ষী, দয়ার নবী বলেন, ও আবু বকর, না না, তুমি আমার কাছ থেকে শুনলে আমার ভালো লাগে না। তোমার সঙ্গে আমার এত গভীর সম্পর্ক, এত ভালোবাসি আবু বকর। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনাকেও আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। মন চায় না আপনার কাছ থেকে দূরে সরে কোথাও চলে যাই, কিন্তু মনের ভিতরে বড় আশা, কাবা ঘরের চত্বরে একটু সুআওয়াজ কোরআনের তেলাওয়াত করতে চাই। দয়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এখনো তেমন সময় হয় নাই, কাফের মুশরিকদের পাওয়ার বেশি, আমরা মানুষ কম আছি, তোমার উপরে আঘাত আসবে। আবু বকর সিদ্দিক বলে, না না, আমার কিছু হবে না, আপনি একটু অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী সঙ্গে কিছু সাহাবীদেরকে পাঠায়া দিলেন। আবু বকর মনের আনন্দে কাবা ঘরের চত্বরে এসে যখন কোরআনের তেলাওয়াত শুরু করলো, ঐতিহাসিকগণ লেখেন, কিছু সময় তেলাওয়াতের পর আবু জাহেল, উতবা, শাইবা, নাফরমানগুলা কিছু দুষ্টু ছেলেদের পাঠায়া দিল, যাও যাও মুহাম্মদকেও মেরে আসো। যেই আবু বকর ইবনে কুহাফার সন্তান কাবা ঘরের চত্বরে কোরআনের তেলাওয়াত করে, ওই আবু বকরকেও জমিন থেকে বিদায় দিয়া দাও। মানুষ শয়তানগুলা যখন দৌড়ায় কাবা ঘরের চত্বরে হাজির হয়ে গেল, দয়ার নবী, মায়ার নবীর সাহাবী আবু বকর সব সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, যাও তোমরা বাড়িতে চলে যাও, ইবনে আরকাম মাদ্রাসায় নবীকে হেফাজত করো। আবু বকর বলে, চলো যাই। আবু বকর বলে, আমার কথা ছেড়ে দাও, আমি দ্বীনের ঝান্ডা উঁচু করতে চাই, এই কোরআনের প্রচার প্রসার করতে চাই। যাও, নবীর গায়ে যেন কোনো আঘাত না এসে যায়। সব সাহাবায়ে কেরামরা যখন রওনা হয়ে যায়, আবু বকর সিদ্দিক একা একা কোরআনের তেলাওয়াত